আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কাবুস মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদেরকে জানাই অভিনন্দন। আপনারা সকলেই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা সকলেই চিনি যে এবং জানিও আমরা মৌমাছির অদম্য চেষ্টায় পরিশ্রমের ফসলে আমরা মধু পাই। আর এই মধু খেতে আমাদের জন্য কতই না যে মিষ্টি হয় এবং বিভিন্ন রোগের প্রতিষেধক। হাদিসের ভাষায়ও সে কথা উল্লেখ আছে, কালোজিরা এবং মধু। যাই হোক, কিন্তু মৌমাছি পোকাকে কিন্তু অনেকেই ভয় পান। আর মৌমাছি, সেই মৌমাছি যদি আবার কারো শরীরে বসে, তাও তো কতটা বিপজ্জনক। তার চেয়ে আরও বেশি বিপজ্জনক যদি মৌমাছি যদি কারো মুখমণ্ডলে গণ্ডদেশে যদি বসে, সেটা তো আরও বিপজ্জনক। তাহলে বন্ধুরা, আসুন আজকে ভিডিওটি শিরোনাম অথবা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সুন্দরভাবে পেতে পারেন। মুখে মৌমাছির পাল নিয়ে 4 ঘন্টা বসে গিনেস বুকে নাম তুললেন এই তরুণ। মৌমাছি অনেকের কাছে আতঙ্কের কারণ। ফুলের ভয়ে অনেকে চাক ভাঙতেও ভয় পায়, কিন্তু সেই পতঙ্গের পালকে 4 ঘন্টা মাথায় ও মুখে নিয়ে বসে থাকলেন ভারতের কেরালার এক তরুণ। তার এই অনন্য কীর্তি রেকর্ড গড়ল গিনেস বুকে। নেচার MS নামে ওই তরুণ 4 ঘন্টা 10 মিনিট 5 সেকেন্ড মুখে ও মাথায় মৌমাছির পাল নিয়ে বসে থাকেন। গিনেস সূত্রে খবর, পতঙ্গ প্রেমী এই তরুণীর পুরো মুখ আর মাথায় মৌমাছি বসেছিল। এই অবস্থায় তিনি কাটিয়ে দিয়েছেন 4 ঘন্টারও বেশি সময়। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে SM বলেছেন, মৌমাছি আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু বানাক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশল রপ্ত করেছি। 7 বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই। সংবাদ মাধ্যম সূত্রে খবর, MS এর বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপ্ত মধু চাষী। ইউরো উইকলি নিউজ সূত্রে খবর, এখন অনায়াসে 60,000 মৌমাছিকে মাথায় ও মুখে বসতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তরুণ। তার দাবি, সমাজের বাস্তুতন্ত্র ঠিক রাখতে মৌমাছির ভূমিকা অসামান্য। এরা সমাজবদ্ধ জীব বটে, তাই এদের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে লাভ মানুষের। আসলে মৌমাছিরা আমাদের জন্য অনেক পরিশ্রম করে মধু তৈরি করে। বিনা কারণে তাদেরকে আঘাত করা উচিত নয়, কিংবা তাদেরকে মেরে ফেলাও উচিত নয়। যেহেতু বিনা কারণে এদেরকে হত্যা করলে এদের সংখ্যা কমে যাবে এবং মধু সংগ্রহ করাও আমাদের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এ কারণেও মৌমাছিদেরকে আমাদের
হত্যা করা উচিত নয় এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা উচিত এবং তাদের বাসায় তথা মৌচাকে কখনো ঢিলা নিক্ষেপ করা উচিত নয়। তাহলে যেহেতু বলা আছে ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হয়, তেমনিভাবে যদি তাদের প্রতি কোনো আঘাত করা হয় পক্ষান্তরে তাদের পক্ষ থেকেও আবার তারা আক্রমণ করতে শেখে। তাই এজন্য এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন এবং আপনাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।